দাড়ি নিয়ে তো কোনো কথাই বলবো না, এটা নবীর সুন্নাত, আমার অনেক পছন্দ। আর বয়স বেশি হলে আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু আমার বাবা ভাই নেই, দায়িত্বশীল পুরুষ নেই, একজন বয়স জ্ঞানদার বুঝদার একজন পুরুষ হলে খুবই ভালো। আর হচ্ছে পর্দা অবশ্যই সে চাইলে আমি ইনশাল্লাহ ওইভাবেই চলবো যদি সে রাখতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো আমরা তার মুখে তার জীবন গল্প শুনব এবং উপভোগ করব আমাদের অবসর সময়। এবং আপনারা দর্শক চোখ রাখবেন এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, সঙ্গেই থাকবেন এবং অসহায়দের পাশে থাকার চেষ্টা করবেন। তো আপু আসছে বরিশাল থেকে তার জীবন গল্প উপস্থাপনা করার জন্য। তো তার মুখেই তার পরিচয় নিব। তো আপু, আপনার নাম কি? আমার নাম সিমরান। জি, আপনার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। আপনার ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, বোন আছে। মা, বোন। বাবা নাই? বাবা নেই, ভাই নেই। বাবা নেই, ভাই নেই, আমরা জানি। তারপরও আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে জিজ্ঞাসা করেছি। তো আপনার ফ্যামিলি কিভাবে চলে আপু? চলতেছে আর কি। তো যেখানে বাবা নাই সেখানে তো মনে করেন যে বটগাছটাই নেই। তো বটগাছ না থাকলে আপনি ছায়ার পান কিভাবে? আসলে বাবা মারা যাওয়ার আগে একটু বসবাসের স্থান রেখে গেছে, মাথা গোজার ঠাই রেখে গেছে। 3 মাইজি মানে 2 বোন মা মিলে সেই ঘরেই থাকা হয়। আর কিছু ধানের জমি টমি আছে যেটা দিয়ে চাষবাস করে। আমার মামা আছে, মামা সাহায্য করে মাকে চাষ করতে। এটা দিয়ে কিছু খোরাকি হয়, যে কারণে খাওয়া থাকার সমস্যা হচ্ছে না। জি জি, বুঝতে পারছি। তো আপনার বর্তমানে গার্ডিয়ান হিসেবে কে আছে? একজন তো আছেন, মা আছে আর ছোট বোন আছে। মামা 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 কি করে আপনার? মামা অটো চালায়। মামা অটো চালায়। তো তার ফ্যামিলিতে কে কে আছে? মামি আছে, বাচ্চা আছে মামার। এই তো তার ফ্যামিলি থাকতে আপনার ফ্যামিলি কিভাবে দেখে বা ওইভাবে ছায়াতলে রাখে? আমার যেহেতু আমার মা বোন, তারে তো অবশ্যই সেবা হিসেবে দায়িত্ব পালন করবে, তার সামর্থ্য অনুযায়ী যতটুক পারে করে, এই আর কি। আচ্ছা। তো আপু, আপনার ছোটবেলা থেকে কেমন কাটছে গ্রামে? আপনি তো গ্রামের বাড়ি বড় হয়েছেন, তো লেখাপড়া কত দূর আপনার? আসলে ছোটবেলা বলতে সব সময় কষ্টেই কাটছে বাবা যাওয়ার পর থেকে। বাবা না থাকলে যা হয় আর কি। তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আর পড়াশোনা মা ইন্টার পর্যন্ত পড়াইছে, তারপর সামর্থ্য হয়নি, পড়াইতে পারে নাই, পড়ি নাই। আচ্ছা, আপনার স্কুল লাইফে এমন কোনো ঘটনা ঘটে নাই যে দেখা যাচ্ছে যে কারো ভালোবাসা দেখে, মানে বাবা মেয়ে বা ছেলের বাবা আসে স্কুলে দিয়া যায়, এরকম কিছু ঘটনা ঘটে নাই লাইফে? অবশ্যই কতবার এরকম ঘটনা ঘটছে। যেমন স্কুল লাইফে স্যাররা বারবারই তো গার্জিয়ান ডাকে, তো গার্জিয়ান ডাকলে দেখা যায় আমার তো গার্জিয়ান বলতে আমার মা ছাড়া কেউ যেতে পারে না। মা আবার একটু পর্দা পশিদা করে, গৃহস্থালী টাইপের, তো সে তো যেতে পারতো না, বাবাও তো নাই। তো এই যে একটা কষ্ট, এটা তো জি, আসলে আমি শুনতে পাইছি যে আপনার বাবা অনেক আগেই মারা গেছেন। তো কত বছর আগে? এই 15 বছর হবে। 15 বছর আগে আপনার বাবা মারা গেছে। জি। আচ্ছা। তো উনি কি কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে না কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আপনার বাবার কথা মনে পড়ে না? অবশ্যই মনে পড়ে। আচ্ছা, অবশ্যই মনে পড়ার কথা, যেখানে বাবার কাছে মেয়ে রাজকন্যা, তো বাবাই নেই, তো মেয়ে রাজকন্যা হবে কিভাবে? তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যদি কেউ এই বোনটাকে রাজকন্যা বানাতে চান বা রাজরানী বানাতে চান, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপু, আপনার স্কুল লাইফে ধরেন এমন কোনো ঘটনা ঘটছে যে প্রেম ভালোবাসা বা আবেগ এভাবে কোনো, মানে এটা কোনো আসছে আপনার মাথায় কোনো দিন? ভাই, যেখানে আমার বাপ ভাই নেই সেখানে সব তো প্রশ্ন। কেন? এখানে তো আরো মানুষ তো আরো অনেক কিছু বলে যে যার বাবা নাই ওই মেয়ে তো ঘাটে পথে বড় হয়। তো এইভাবে আছে না, মানে অনেকে অনেক ভাবে গ্রামের বলেই দিছে তোমার বাপ ভাই নেই, সেভাবে তোমার সমাজে বাঁচতে হবে। মানুষ কিন্তু একটা হলে 10টা বানায়, সে জায়গায় মেয়ে যেহেতু হয়েছে ওইভাবেই চলতে হবে, ওইভাবেই চলছি আমরা। জি, মাশাল্লাহ। তো আপনি দেখা গেছে ইসলামিক দিক থেকে কত দূর মনে করেন যে কোরআন শরীফ পড়তে পারেন? মা আমার সবই পড়াইছে, আরবি কোরআন শরীফ 3বার খতম দিয়েছি, নামাজ রোজা সবই জানি ইনশাআল্লাহ। যাক, মাশাল্লাহ। যদি কেউ পর্দায় রাখতে চায়, আপনি পর্দায় থাকতে পারবেন? আলহামদুলিল্লাহ, এটা তো আর ভালো। যদি কোনো দাড়িওয়ালা ব্যক্তি আপনাকে পছন্দ করে, বয়স একটু বেশি হয়, তো মনে করেন যে দেখা যাচ্ছে বউ
নাই, মারা গেছে, 2 বছর 3 বছর সংসার করছে, একটা বাচ্চা, এরকম যদি কোনো ভাই আমাদের কাছে প্রস্তাব দেয়, তো আপনি কি সেই প্রস্তাবে রাজি হবেন? আসলে দাড়ি নিয়ে তো কোনো কথাই বলবো না, এটা নবীর সুন্নাত, আমার অনেক পছন্দ। আর বয়স বেশি হলে আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু আমার বাবা ভাই নেই, দায়িত্বশীল পুরুষ নেই, একজন বয়সে জ্ঞানদার বুঝদার একজন পুরুষ হলে খুবই ভালো। আর হচ্ছে পর্দা অবশ্যই সে চাইলে আমি ইনশাল্লাহ ওইভাবেই চলবো যদি সে রাখতে পারে। যাক আলহামদুলিল্লাহ। তো দেখা যায় যে অনেক ভাই প্রবাস থেকেও আমাদেরকে ফোন কল করে বিভিন্ন বোনদের জন্য। আপনাদের এই ভিডিওগুলো দেখে তারা ফোন কল করে, অনেকের স্ত্রী নাই, দেখা যাচ্ছে যে ছাইরা যায় বিয়ের পরে, সব অর্থ হাসিল কইরা নিজের কইরা মনে করেন পালাই যায় অন্য বেটার হাত ধইরা। তো আপনাকে যদি কেউ এরকম দায়িত্ব নেয় আপনার, তো আপনি কি তারা এরকম ফালাই দিতে পারবেন? এরকম কোনো মনে আশা বা আশঙ্কা আছে? না, আসলে তার অতীতে যাই থাক ওটা নিয়ে সমস্যা নেই। বর্তমানে আমাকে যদি সে চায়, আমাকে ওইভাবে রাখে, আমার দায়িত্ব নেয়, বিয়ে করে, ইনশাল্লাহ আমি তার পাশে থাকবো মরার আগ পর্যন্ত। যাক আলহামদুলিল্লাহ। তো মনে করেন আরেকটা কথা, ছোট্ট একটা প্রশ্ন, যে অনেক ভাইরা আমাদেরকে ফোন কল করে বলে যে ভাইয়া ওনার নাম্বার দেন বা ওনার ফ্যামিলির নাম্বার দেন, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কীভাবে করবে ভাইদের উদ্দেশ্যে যদি বলতেন? আসলে ভাই ফোন টোন তো আমি চালাই না, এতটা বুঝি না, আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। আর গ্রামে তো বুঝিনি, 2টা বোন পরাপর, তো মা এমনিতে ফোন টোন চালাইলে মানুষ খারাপ বলে, যে কারণে ফোন চালাইতে দেয় না আমাদের। মা বলছে বিয়ের পরে যদি জামাই ফোন চালাইতে দেয় চালাবো, না চালালে তার সাথেই তো থাকবো, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনাদের একটি ফোন নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারে আপনারা আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে অবশ্যই এই আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনারা ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ না টেনে দেখুন। আপু, আপনার দেখা যাচ্ছে কী রং পছন্দ আপনার? কালো সাদা। কালো সাদা। তো মনে করেন যে কোনো ভাই যদি কালো হইয়া যায়, আপনি তো সাদাও পছন্দ করেন, যদি কোনো ভাই কালো হইয়া যায় কিন্তু তার মনটা অনেক ভালো, কালো সে বিচ্ছিরি দেখতে, কুচ্ছিত, গ্রামের ভাষায় বলে কালো, তো ভালো, তো কালো গলার মালা, সমস্যা নেই। আচ্ছা, আর যদি সাদা হয়? সাদা হলেও সমস্যা নেই, কিন্তু মনটা যাতে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভাইয়েরা শুনলেন, সমস্যা নাই, কালো হোক, সাদা হোক, বা কুটিপতি হোক, বা ধনী হোক, তার মনটা একটু ভালো হয়। যেহেতু আপনি ইন্টার পাস করছেন, পরবর্তীতে কোনো চাকরি বা এরকম কোনো জব করার ইচ্ছা বা চাহিদা আছে আপনার? আসলে আমার মামা আর মায়ের এরকম কোনো ইচ্ছা নেই, চাচ্ছে একটা দায়িত্বশীল পুরুষ পেলে। আমার মা বোনের দায়িত্ব নিতে হবে না, আমার দায়িত্ব নিতে পারলে আলহামদুলিল্লাহ। আপনার মা বোনের দায়িত্ব নিতে হবে না? তো মনে করেন যে না, তারপরও আছে যে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলিটা এখন খুবই অসহায় কাটছে বা দরিদ্রতার মাঝে কাটছে। আপনার শুনছি কয়েকবার বিয়ের জন্য আপনাকে পাত্রপক্ষরা দেখতে আসছে, তো বিয়েটা হলো না কেন? আসলে কয়েকবার দেখতে আসছে, তাদের পছন্দ হয়েছে, এবার বাড়িতে গিয়ে জানাই যে মা বোন বা তাদের ভাই বাবা জানায় এতজন মানুষ আসবে, খাওয়াইতে হবে, এটা এটা দিতে হবে। ওই সামর্থ্য তো আমার মায়ের নাই বা মামারও নাই, যে কারণে হয় না আর কি। সুপ্রিয় দর্শক, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চল বা যে একটা আগে আদিম যুগের থেকে আসছে একটা প্রথা, যৌতুক, যেটা বলি যৌতুক আদান প্রদান করা, যেটা দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ। তো আসলে গ্রামে এখনও এই চলনটা চলে। তো আমাদের বিভিন্ন জায়গা থেকে অসহায় বোন আছে, অসহায় ফ্যামিলি আছে, যারা এই যৌতুকের কারণে তাদের মেয়ে বিয়ে দিতে পারে না বা তাদের একটা ফুল যত্ন করতে পারে না। তো আপনারা যদি কেউ চান তাকে বিনা স্বার্থে, বিনা যৌতুকে বিবাহ করবেন, আমাদের কাছে প্রস্তাব দিতে পারেন। আপনার চোখের সামনে যে নাম্বারটি ভার্সে স্ক্রিনে দেওয়া, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। অবশ্যই একটা ভিডিও স্ক্রিনশট দিয়ে ভয়েস SMS পাঠিয়ে দিবেন, অযথা ফোন কল দিবেন না। আমরা আপনার কর্তৃপক্ষ আপনার ভয়েস SMS অ্যান্সার দিবে এবং আপনার সাথে যত সম্ভব যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সবাইকে বলবো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে, এবং যদি এরকম সহৃদয়বান ব্যক্তি থাকেন কোনো স্বার্থ ছাড়া বিয়ে শাদী করতে চান, তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা কথা, আমাদের এই চ্যানেলে সবসময় আপনারা বিনোদন দেখতে পাবেন এবং
উপস্থাপনা দেখতে পাবেন, জীবন গল্প দেখতে পাবেন। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অসহায়দের সাহায্য করবেন, বেশি বেশি শেয়ার কমেন্ট করে, যাতে বিভিন্ন জায়গায় ভিডিওটি ছড়িয়ে ছিটিয়ে যায়, আপুর একটু হলেও উপকার হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।